আমি বলছি যা বলতে হবে। ভোট কেটেছে কি হয়েছে? ভোট দিয়ে কি হবে? ভোট কেটে গেছে দিয়েছে। বাবারে কি হয়েছে? ওনার স্বামীর ভোটটা কাটা গিয়েছে, তার জন্য টেনশনে উনি হার্ট অ্যাটাক করেছে। কি নাম ওনার? আম্বিয়া। সব শেষ আমার, আমি কাল নিয়ে থাকবো, সব শেষ। উনি অ্যাকচুয়ালি ভাবছে যে আমার স্বামীর নামটা কেটে দিয়েছে, কারণ বিজেপি আসলেই তো ডিটেনশন ক্যাম্পে নেবে, যে আমি কোথায় থাকবো, কি করব, এই টেনশনে উনি আজকে মারা। কি অভিযোগ দাদা, কি অভিযোগ? আমার ওই ভোট কেটে দিয়েছে, কাল কেটে দিয়েছে দিকে ওই টেনশন করছে। আমাদের কিছু হবে না, যা হবে তো হবে। হার্ট ফেল করেছে। কার ভোট কাটা গেছিল? আমার ভোট কাটা গিয়েছে বলে আমার ছেলে মেয়ে বৌমার বাড়ির লোকের নাম আছে, আমার নাম নেই। হ্যাঁ, এই টেনশনে কালকে ওনাকে কত প্রাণ এইভাবে ঝরে যাচ্ছে আতঙ্কগ্রস্ত হয়ে, এবং এর জন্য সম্পূর্ণ দায়ী ভারতীয় নির্বাচন কমিশন, বকলমে বিজেপি। কালকে যখন শুনেছে যে ভোট পাড়ায় কয়েকজনের নাম এসছে, লিস্টে নাম এসছে, বাকি আমাদের নাম কেটে আসেনি। আমার আসেনি, দাদার আসেনি, দাদারটা ডিলিট হয়ে গেছে। ওই কথা শুনে বৌদি কি করেছে, বৌদি ওই শুনে হচ্ছে টেনশন করছে, অতিরিক্ত টেনশন আর ঘামছে। টেনশন করতে করতে কালকে হসপিটাল নিয়ে গেছিলাম। এই হসপিটাল থেকে রাত 2টার সময় ট্রান্সফার করেছে রানাঘাট থেকে বলছে হার্ট ব্লক হয়ে গেছে। কলকাতা নিয়ে গেছি, কলকাতার থেকে কান্দির থেকে আবার বারাসাত নিয়ে গেলাম, বারাসাত নিয়ে যাতে প্রচুর লোক মারা যাচ্ছে, কম লোক, এই টেনশন। নির্বাচন কমিশনের যে মৃত্যুর খেলায় নেমেছে, তারই ফল এটা। অবৈধভাবে স্থানীয় বাসিন্দা, দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ এই এলাকায় বসবাস করে, তাদের নামটা কেটে দিয়েছে। আমার বাড়ির লোকের বাজার ঘাট করতে না, আমি নিজে সবকিছু করি, তাও তুই এত টেনশন করে মরে গেলে। আমি তোর কত কিচ্ছু করতে দেই না, বাজার ঘাট সব আমি বহন করি, নিজের রিস্কা চাইলে প্রতির মতন কাটতে নে খাওয়ায়। আর সেই অবস্থায় এরকম করলি।